গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে ভিডিওটা না একটু অন্যরকমভাবেই শুরু করলাম। তো আজকে আমি এখন রেডি হয়ে যাচ্ছি। রেডি হতে হচ্ছে কারণ দেরি হয়ে যাবে, নাহলে বেরোতে হবে। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরোতে হবে। ওয়েদারটা তো ভালোই আছে, ওয়েদারটা সুদিং। তো এখন রেডি হচ্ছি, রেডি হয়ে ফুললি রেডি হয়ে ব্রেকফাস্টটা করে নিই। আর আমার ব্রেকফাস্ট বলতে ওটসের শেক, এটা আমি একদম শেকারের মধ্যেই নিয়ে এবার খেয়ে নিই, কারণ আর জাস্ট 5 to 10 মিনিটস আছে আমার হাতে। তো খেয়ে নিয়ে এবার আস্তে আস্তে একদম প্রপারলি ফুললি রেডি হয়ে বেরিয়ে পড়ব। তোমরা যে বেরো, কি ব্রেকফাস্ট করে বেরো, বা অ্যাজ ইউজুয়াল তোমরা সকালে কি খেতে ভালোবাসো আমাকে জানাবে। আমার যেরকম একটু লাইট খাওয়াটাই আমি প্রেফার করি বেশি। এবার আমি ফেসে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই। সান রেজটা এটা খুব প্রোটেক্ট করে। এটা আমি ইউজ করি, যেটা ডট অ্যান্ড ক্রির। এটা খুব ভালো, প্লাস বাজেট ফ্রেন্ডলি। আমি জানি না তোমরা কে কী ইউজ করো, আমি ডট অ্যান্ড ক্রির এটাই ইউজ করি। এটা ফর অল স্কিন টাইপ। আমি রেকমেন্ড করব, এটা ইউজ করতে পারো, খুব ভালো লাগে। মানে খুব লাইট ক্রিমটা, খুব একটা হেভি না। মানে তোমরা যে মুখে দেবে খুব একটা হেভি ফিল হবে না যে কিছুটা দিয়েছি, বা প্যাচ প্যাচে ভাবটা সেটাও থাকবে না। সাচ খুব সুন্দর ক্রিমটা, লাইট ওয়েট ক্রিম বেসিক্যালি, আর বেশ ভালোই তো প্রোটেক্ট করে। আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। বাবা ওয়েট করছে, বাবা আমাকে একটু দিয়ে আসবে। তো চলো যাই, টাটা। মা, বেরিয়ে গেলাম। আবার নতুন একটা দিন, নতুন একটা সকাল শুরু হলো, জীবনের খাতার পাতায় যোগ হলো। তো দেখা যাক আজকে দিনটা কেমন যায়। বাবা আমাকে ছেড়ে দিলে, একটুখানি এগিয়ে দিলে কি হয়, আমার সুবিধা হয়। তাহলে কি, এই ট্রেন বাসের জন্য, নাহলে আমার বাড়িটা তো একটু ভেতর দিকে, তো বারবার চেঞ্জ করতে হয় অটো তো একটু ছেড়ে দিলে আমারও সুবিধা। এসে গেছি বিরাটি মোড়ে। এবার দেখা যাক, বাস আমি যখন আসছিলাম তখনই একটা বাস বেরিয়ে গেল আমার রুটের। এবার দেখা যাক কতক্ষণে বাস পাই, কারণ অ্যাজ সাচ আমি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, বাস তো পাওয়া যাচ্ছে না। যে বাসটা বেরোলো ভিড় ছিল, বাট স্টিল এখন ভয় লাগছে যে লেট না হয়ে যায়, কারণ 10:10 আমার লাস্ট লগ ইন টাইম। তো লেট। অবশেষে অনেকটা অপেক্ষার পর একটা বাস পেলাম। এটা আবার দেখো একদম ফাঁকা। তাহলে আজকে আমি এটা বুঝতে পারলাম যে সবসময় তাড়াহুড়ো করতে নেই, আর তাড়াহুড়ো করলেই যে জিনিস ভালো পাবো, সবার আগে যেতে পারবো, এই জিনিসটা মাথায় নিয়ে চলা উচিত না। আমি আজকে এটাই শিখলাম, কিছু জিনিস ভালো পেতে গেলে কিছু জিনিস ছেড়ে দিতে হবে। তো টাইম হয়ে গেছে, কাজ স্টার্ট করে দিই, নাহলে দেরি হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ রেশমি বলছেন, জানিয়ে নেবেন তাহলে। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, কারণ আজকে লাঞ্চটা করার পর থেকে কেন জানি না খুব শরীরটা খারাপ লাগছে। আমি এই জন্য হাফ ডে করেই আজকে বাড়ি চলে যাচ্ছি, গিয়ে একটু রেস্ট নিতে হবে, নাহলে মানে কেমন যেন লাগছে, একটু আনইজি ফিল হচ্ছে আমার। তো যাই বাড়ির দিকে, দেখি বাড়ির দিকের বাস কখন পাই। তো এই কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, উঠে এখন চা খেতে যাব, প্লাস ওরা একসাথে গল্পও করছে, সবার সাথে একটু গল্প করি, চা খাই। আজকে অ্যাকচুয়ালি হাফ ডে নিয়ে চলে এসেছি অফিস থেকে, তাড়াতাড়ি চলে এসেছি, এসে ঘুমিয়েও পড়েছিলাম। মানে লাঞ্চ করার পর শরীরটা এত খারাপ লাগছিলো, আমি জানি না কেন। আমি বলে ম্যানেজমেন্টকে বলে বেরিয়ে এসেছি।
তো চলো যাই, দেখি ওরা কি করছে। আর শুনলাম নাকি আজকে রাতে লুচির প্ল্যান হয়েছে, একসাথে খাবো। তো যাই দেখি। আমি দেখি মোচাটা আর একজন লিখেছে সূর্যদেব, একজন লিখেছে চন্দ্রদেব। মাথাটা ঘাওড়ার মতো শুনি, বকা খাই শুনি। মানে মিথ্যা বলতো ওই বাড়ি যায়। আমাকে দেখে মনে হচ্ছে না সবাই এত কথা বলছে, আমি কেন চুপ করে আছি? কারণটা কিছুই না, এত যদি বক্তা হয় কাউকে না কাউকে তো শ্রোতা হতে হবে। সেখানে নয় আমিই শ্রোতা। ওই তরকারিটা করে না একবারে টেবিলের ওপরে দিয়ে বসিয়ে দেবো, ঝিকের ওপর বসিয়ে রাখবো। দেখলাম ওই জিনিসটার মতো বেশ ডাস্ট, সেটা হলো কালকে আবার ওইটা একটু যেটা সত্যিকারের কালো জিরে সেটা ফুটে যাচ্ছে আপেল। আবার শুনলাম রাত্রে লুচি খাবে সবাই, আজকে একসাথে ডিনার করব। তো এটা ইফ আই এম নট রং লুচির তরকারিটা হয়েছে, মা করছিল। ওয়াও, দেখতে তো সেই লাগছে, একদম বাঙাল বাড়ির লুচি তরকারি। যাই হোক, রাত্রে খাবো। আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা করছে। আজকে রাতে সবাই একসাথে ডিনার করব। তো চলো আমি দেখে দিলাম এটা। মা তরকারিটা করছিল, এখন যাই দেখি ওরা একসাথে গল্প করছে, কি করছে। তো লুচি করার প্রিপারেশনও স্টার্ট হয়ে গেছে। মা এখানে ময়দা মাখছে, আমরা এদিকে গল্প করছি। চলো। সেটা না, সেটা ফাটছে না, কেমন যেন লাগলো সেই ছোটবেলার মতো মুখের মধ্যে রেখে দিয়েছে। আমার মনে হয় ওই কারণে জানিস তো ছেলে তো এতক্ষণ ঘরে সবাই একসাথে বসে গল্প করছিলাম, এবার ডাইনিংয়ে যাব। মা লুচি বেলবে আর ওইদিকে আরেকজন ভাজবে। হয়েছে পোকা দিলে মনে হয় রং বেরিয়ে আসে। হ্যাঁ টেস্ট হয়ে হাত নেই, চেপটে যাচ্ছে সব লুচিগুলো। ঢাকা দেওয়া না, গরম রয়েছে। গরম রাখার জন্যই তো ঢাকা দিলাম। এবার একসাথে সবাই খেতে বসবো। চলো খেয়ে নি এবার, নাহলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি ছোট একদম নরম নরম দেখে দিবি না মনে একদম পোলাপকে বেছে বেছে নরম দিয়ে খেয়ে নি, আগে খেয়ে নি। আমার কথা তবে ছবি তুললাম, স্কুলের ছবি তুললাম। দেখো বুড়ি মানুষটাকে আলাদা বসিয়ে দিচ্ছে, আলাদা খাচ্ছে। তো আমাদের এখন এই ডিনার কমপ্লিট, একসাথে আজকে ডিনার করলাম, তো সেটাও তোমরা দেখলে। আর এখন আমি মুখে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিয়ার করে, আমি রোজ রাতে শোয়ার আগে মুখে একটু বরফ দিই। এটা আমার মনে হয় মুখটা অনেকটা ইম্প্যাক্ট হয়। কি হয়, রোজ যে নোংরাটা, রোজ যে পলিউশনটা আমার ফেসে আসছে বা লাগছে রোজ যাতায়াত করার জন্য, বরফ দিলে কি হয় মুখের ওই রাফনেসটা, আমার এমনিও মুখ রাফ না, মানে আমার স্কিন কোনো সময় ড্রাই না, আমার স্কিন এতটাই অয়েলি যে একটা রান্না হয়ে যাবে। তো যাই হোক, ওই নোংরাটা কিছুটা কাটিয়ে দেয়। আর বরফটা দিলে কি তোমার রক্ত চলাচলটাও রেগুলারাইজ, একটা রক্ত চলাচলটাও ভালো হয়। আর এখন আমি একটু জাস্ট নাইট ক্রিম দেবো, আর হচ্ছে এইটা আমি দিই, দিস ওয়ান ইজ অ্যালপস রোজমেরি ওয়াটার।
এটা আমার জন্য খুব হেল্পফুল, মানে এটা আমার হেল্পফুল মিনস এটা আমার খুব কাজে এসছে। আমি এটা থেকে খুব বেনিফিটস পেয়েছি। খুব ভালো, এটা তোমরা রোজ রাতে দাও। এটা কোনো চিটচিটে ভাব কিচ্ছু নেই। দিলে যে মানে হয় না অনেকের আছে, আমারই তো যেরকম অয়েলি স্কিন, তো আমার চুল শ্যাম্পু করলে বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি চুল পেতে যায়। এটা আমি রোজ রাতে শোয়ার আগে দিয়ে শুই। তার জন্য যে চুল পেতে যাচ্ছে বা মনে হচ্ছে চুলের যে একটা জল দেওয়া আছে বা কিছু দেওয়া আছে, কিচ্ছু মনে হবে না। তো এটা দাও, আমি এটা সাজেস্ট করছি, এই জিনিসটা খুব ভালো। আর খুব একটা তুমি আমি আমি বলবো নয় পার্পল, নয় ফ্লিপকার্ট থেকেও নেওয়া যায়। ফ্লিপকার্টে ফ্রড আসে না, মানে ফেক আসে না। আর না হলে একদম দোকানে গিয়ে কিনে নাও এই জিনিসটা। আমি তো খুব মানে উপকার পেয়েছি। এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই থাকে আমার এক একটা দিনের কাহিনী। আজকে আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল সাডেনলি, অফিস ওয়ার্কস মানে অফিস আওয়ার্স চলাকালীন আমার শরীরটা একটু খারাপ হয়ে পড়ে। তো আমি বাড়িতে এসে টোটালি রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম ইনফ্যাক্ট। তারপরে বিকালবেলা উঠে একসাথে গল্প করলাম, চা খেলাম, দেন একসাথে ডিনার। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো, গুড নাইট, টাটা। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।